আমাদের যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, আমাদের মুসলমানদের চরিত্র আজকে নষ্ট হয়ে গেছে, যার কারণে আজকে মানুষ ইসলামের দিকে দীক্ষিত কম হচ্ছে। যারাও মুসলমান আছি তারাও অর্ধেক মুসলমান, কেউ মানে 50%, কেউ 40%, আবার কেউ 30%, অল্প পার্সেন্ট আমরা মুসলমান, প্রকৃত মুসলমান আছি। এই জন্য আমাদের 1 নম্বর আখলাক ভালো করতে হবে। কি ভালো করতে হবে? শুধু মুসলমানের সাথে না, কাফেরদের সাথেও। অমুসলিম যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যারা আছে, আল্লাহর নবী বলছেন কোন মুসলমান যদি তাদের সাথে অসৎ আচরণ করে, অসৎ ব্যবহার করে, কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে আল্লাহর রাসূল নিজে মামলা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেলেন অমুসলিমদের সাথেও ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। আমার মুসলমান ভাইরা, আমাদের আরো একটি গুণ থাকতে হবে, সেই গুণটার নাম হলো সালাম। সেই গুণটার নাম কি? সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার আমল? তখন রাসূল তাকে বললেন, আফশুস সালাম, আতইমুত তাআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু ফিল লাইল, ওয়ান-নাসু নিয়াম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার স্বামী, তুমি সালাম দিবা। সালাম। আজকে মুসলমানের ভিতরে সালাম নাই। বাবা ছেলেকে সালাম দেয় না, ছেলে বাবাকে সালাম দেয় না, সন্তান মাকে সালাম দেয় না, মা সন্তানকে সালাম দেয় না, মুসলমান ভাইকে দেখলে সালাম দেয় না, বরং পাশ কাটায়া চলে যায়, তার ছায়াও সহ্য করতে পারে না। এরকম মুসলমান আছে না? 1 নম্বর বিধান হলো সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি সালাম দাও। মুসলমান যেই সমাজে সালাম থাকবে, একজন আরেকজনকে সালাম দিবে, ছোট বড়কে, বড় ছোটকে, নেতা কর্মীদেরকে, কর্মী নেতাদেরকে যেখানে সালাম বিনিময় করবে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে সালাম বিনিময় করবে, ওই এলাকার ভিতরে আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইরা, 2 নম্বর আল্লাহর নবী বললেন, আতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। মানুষকে খাবার খাওয়ার একটা হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী বলছেন, ইয়াকুলু মালাকা আত্তাকি, তোমার মাল তুমি পরহেজগার ব্যক্তিদেরকে খাওয়াও, ভালো মানুষকে খাওয়াও। যেই মানুষটাকে তুমি খাওয়াইলা, ওই মানুষটাকে খাওয়ানোর পরে মানুষটা যত রুকু সিজদা করলো, সব রুকু সিজদার এক অংশ তোমার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আতিমুত তাআম, খাবার খাওয়াও, পরহেজগার ব্যক্তিদেরকে খাবার খাওয়াও, আর বন্ধু নির্বাচন করো। আল্লাহর নবী বললেন, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কেউ কাউকে বন্ধু বানায়ও না, মুমিন ছাড়া বন্ধু বানায়ও না, এমন মানুষকে বন্ধু বানায়ও না যেই বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যায়। ভালো মানুষকে বন্ধু বানাও। আল্লাহর নবী বলছেন, যেই সমস্ত মানুষগুলি ভালো মানুষের বন্ধু বানাবে, দুনিয়ায় যার সাথে চলবে, কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। আর যারা জালেমকে বন্ধু বানাবা, দুষ্ট লোককে বন্ধু বানাবা, আল্লাহ তাআলা বলেন, সেই দিন মানুষ আফসোস করে বলবে, হায়, কেন আমি তারে বন্ধু বানাইছিলাম? আমি যদি অমুকের বন্ধু বানাইতাম, অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যদি বন্ধু বানাইতাম, তাহলে আমার জন্য ভালো ছিল। কিন্তু তারে বন্ধু না বানায়া উমাইয়া ইবনে খালফ, ইসলামের দুশমন, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে ইকরামের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে বন্ধু বানাইছিলাম। এই কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমি আলা ইয়াদাইহি, সেদিন জালেমগুলি তাদের হাতগুলি চাবায়া চাবায়া খাবে। ও মুসলমান, চাবায়া খাইলে কি হবে? কোনো উপকারে আসবে না। আর যে মানুষগুলি কিচ্ছু জানতো না, কিন্তু সমাজের ভালো মানুষের সাথে সম্পর্ক রাখছে, আলেম উলামার সাথে সম্পর্ক রাখছে, আল্লাহ জান্নাতে তাদের সাথে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বানাবো নেককার, পরহেজগার, আল্লাহওয়ালাদেরকে। বুঝেন নাই? নবীজি 2 নম্বর বললেন, আতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। আর 3 নম্বর বললেন, ওয়াসিলুল আরহাম। শোনো মুসলমান,
আল্লাহর নবী বললেন, তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার জন্য 3 নম্বর আমল হলো তোমাকে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। আমার ভাই আমার দিকে তাকান, একটু পরে আমি স্টেজ থেকে নেমে যাব, এরপরে হয়তো আর এরকম ওয়াজ হবে না, এই বছরের জন্য শেষ। যতটুকু সময় হয় বাইরে যারা আছি আমার ভাইদেরকে আহ্বান করবো একটু ভিতরে আসেন। আমি দূর থেকে আসছি, যদিও আপনাদের প্রতিবেশী, এরপরে সফর করে আসছি, বাসায় এখনো যাইনি, আপনাদের এখানে এসে হাজির হয়েছি। আমার ভাইরা, আল্লাহর হাবিব যে কথাগুলি বলে গেছেন, আমি যে কথা বলছি একটা কথাও আমার বানানো কথা না, প্রত্যেকটা কথা হবে আল্লাহর কথা, নবীজির কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ তো মানে অনেক সময় কিচ্ছা কাহিনী গল্প গুজব বলে, আমি একটা কথাও বাহির থেকে বলবো না, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস দিয়ে বলার চেষ্টা করব। আমার মুসলমান ভাই, 3 নম্বর আল্লাহর নবী বললেন ওয়াসিলুল আরহাম, তুমি যদি আমল করে জান্নাতে যেতে চাও আত্মীয়তার বন্ধন রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়তার বন্ধন, হুজুর আত্মীয়তার বন্ধন কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনের পুরো পৃথিবী বানালেন, আসমান জমিন তারকা সূর্য লৌহ কলম সাগর উপসাগর মহাসাগর ছোট সাগর বড় সাগর, সাগরের ভিতরে বড় বড় তিমি মাছ, বনের ভিতরে বাঘ ভাল্লুক হাতি যত যা কিছু মাওলা বানালেন, সব কিছু বানানোর পরে আল্লাহর আরশের উপরে কয়েকটা জিনিস লিখছেন। একটা জিনিস হলো সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আর একটা জিনিস হলো আরহাম, আত্মীয়তার বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মীয়তার বন্ধনের দিকে তাকায়া তাকে ডেকে ডেকে বলল, এ আত্মীয়তার বন্ধন, তোর সাথে যে সম্পর্ক রাখবে আমি আল্লাহর সাথে তার সম্পর্ক হবে। সুবহানাল্লাহ বলেন। আর তোর সাথে যার সম্পর্ক থাকবে না আমি আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এই ওয়াজটা দ্বারা কি বুঝলেন? আল্লাহ কি বুঝাইতে চাইলো? আত্মীয়তার বন্ধন যে রক্ষা করে তার সাথে আল্লাহর সম্পর্ক থাকে। তার সাথে কার সম্পর্ক থাকে? আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করে আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এবার আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, আপনি যত বড় তাসবিহ পড়েন না কেন, মসজিদের সামনের কাতারে আপনি যতই নামাজ পড়ুন, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আপনি যেই হন না কেন, আপনার আত্মীয়তার সম্পর্ক যদি ভালো না থাকে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে না। আপনি যতবারই মক্কায় যান আর হজ করেন, টাকার গরমে যত হজ করেন না কেন, আত্মীয়তার সম্পর্ক যদি আপনার নষ্ট থাকে আল্লাহর সাথে আপনার সম্পর্ক নষ্ট। এবার বলুন, ভালো লাগতেছে না আপনাদের? হ্যাঁ, এগুলোই ওয়াজ। কিছু আছে আওয়াজ আর কিছু হলো ওয়াজ, বুঝছেন? আওয়াজ দিয়ে ওয়াজ করে জীবনী হয়ে কান্দে চলে গেলাম গা, পরের দিন বাইরে কোবান বাতিজারে কোপ মারেন, হইল? এই জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমি বুঝি নাই তাদেরকে বড় কষ্ট দিয়েছি, তারা জীবিত ছিল, যদি জানতাম তাদের এত মর্যাদা আমি তাদেরকে কষ্ট দিতাম না। আমার মা আমাকে 9 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের পেটে ছিলাম, এখন আমি বুঝতে পারি আমার স্ত্রীর পেটে যখন বাচ্চা এসেছে, 4 মাস 5 মাস যখন হয়েছে, আমার স্ত্রী বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, বড় কষ্ট হয়। রাতের বেলায় বাতি নিভানোর পরে আমার মায়ের কথা আমার মনে পড়ে গেছে, ও রাসূল, আমার মাও তো আমাকে পেটে নিয়ে এরকম কষ্ট করছে। রাসূল, এখন তো কত বন্দোবস্ত আছে, কত ভালো ভালো চিকিৎসা আছে, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না, আমি মাকে পেটের ভিতরে লাথি মেরেছি, লাথি, মাকে আমি অজ্ঞান করে দিয়েছি, মা খেতে বসছে মাকে খেতে দেই নাই, মার পেটে লাথি মারছি, মা খাবার রেখে উঠে গেছে, আমার মা শুইতে গেছে, মাকে কষ্ট দিছি, মা আমার শুইতে পারে না, মা আমার উঠতে পারে না, মার বড় কষ্ট। আমার
আমার মা আমাকে প্রস্রাব করতে যাইয়া কত রক্ত ঝরাইছে, বারবার আমার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, রাতের বেলায় অজ্ঞান হয়ে পড়ে থাকছে, কাউকে বসতে দেয় নাই। ও রাসূল, মাকে আমি কষ্ট দিয়েছি, বাবাকে আমি কষ্ট দিয়েছি, আমাকে নতুন কাপড় পরাইয়া বাবা পুরান কাপড় পরছে ঈদের দিন, আমাকে নতুন জুতা পরাইয়া বাবা ঈদের দিন পুরান জুতা পরছে, আমার মা আমাকে নতুন কাপড় পরাইয়া মা পুরান কাপড় পরছে। কত মানুষ নতুন কাপড় পরে ঈদে গেছে, মা আমাকেও নতুন কাপড় কিনে পরছে, কিন্তু আমার মা নতুন কাপড় পরে নাই, আমার বাবা নতুন কাপড় পরে নাই। এরকম ইতিহাস আছে না নাই? কত গরম গরম রান্না কইরা সন্তানকে খাওয়াইছে, মা ঠান্ডা খাইছে। এই কথাগুলি তারাই বুঝবা যাদের মা নাই, যাদের মা আছে তারা বুঝবা না। এ মাহফিল শেষ হইলে অনেকেই বাড়িতে যাবে, যাদের মা আছে মাকে ডাক দিবে, মা গো, মা উত্তর দিবে, বেটা ডাকিস কেন? মার কলিজাও ঠান্ডা, সন্তানের কলিজাও ঠান্ডা, কথা ঠিক নেবে ঠিক। আর যাদের মা নাই, চোখেটা পড়ে আছে, চশমাটা পড়ে আছে, পানের বাটাও পড়ে আছে, মাঝে বিছানায় ঘুমাইতো বিছানাটাও পড়ে আছে, মার ব্যবহারিত লাঠিটাও আছে, মা নাই। এখন কেউ আর নাম ধরে ডাকে না, কথা ঠিক নেবে ঠিক। আরে মার কাছে সন্তান যত বয়স্ক হোক না কেন, সন্তানকে মা নাম ধরে ডাকে। শুধু মাহফিল নয়, যে কোনো জায়গা থেকে আপনি যখন রাতের আধারে, রাতের গভীরে, রাত 2টা বাজুক আর 3টা বাজুক, আপনি যখন বাড়িতে আসবেন তখন দেখবেন সবাই ঘুমানো, শুধু একজন মানুষ জাগ না, তিনি কে? মা ঘুমায় না। এই জন্য অনেক সন্তান আছে, মাকে কষ্ট দাও। তুমি মসজিদের যত বড় দায়িত্ব পালন করো না কেন, মা বাবার মনে যদি কষ্ট দাও, তোমার কোনো সওয়াব হবে না। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উপদেশের কথা বলছেন। ওই সাহাবী আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি নাই, আমি আমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি নাই, মাকে শুধু কষ্ট দিয়েছি। অনেক নাফরমান সন্তান আছে, মাকে লাথি পর্যন্ত মারে, দ্বিধা করে না, বাবাকে ঘুষি মারে, গালি দেয়, চোখ রাঙায় কথা বলে, অথচ কুরআন নাযিল করে আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা, নামাজের যেই রকম অধিকার, যেই রকম অধিকার, নামাজ যেই রকম ফরজ, তোর মা বাবার সঙ্গে ব্যবহার ভালো করা ওই রকম ফরজ। আল্লাহ বলছেন, আনিশ কুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, তোর আমার শুকরিয়া আদায় করবি, এরপরে তোর মা বাবার। এখানে কারো কথা বলে নাই, আল্লাহ বলছেন আগে আল্লাহ, তারপরে মা বাবার। সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে মাকে ধমক দেওয়া, তো আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, এই তোরা মা বাবাকে ধমক দিস না, কারণ তুই পৃথিবীতে আসতে যাইয়া তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি এক ফোঁটা পানি। আমি আল্লাহ তোর মায়ের পেটকে ফ্যাক্টরি বানায়া, দরজা জানালা বন্ধ করিয়া, ওই জায়গায় তোকে খাবার খাওয়াইয়া, মায়ের পেটের নালীর সাথে, খাদ্য নালীর সাথে একটা নালী ফিট কইরা তোর নাভির সাথে লাগা দিয়া, তোর মা যেগুলা খাইছে ওইগুলা তোর পেটে ঢুকাইয়া ঢুকাইয়া তোকে আমি মায়ের পেটের ভিতরে মানুষ করছি, তোকে আমি 3টি অন্ধকারের ভিতরে মানুষ করছি। সুতরাং তোর মাকে আমি ফ্যাক্টরি বানিয়ে দিছি। তোর মায়ের পেটের ভিতরে তুই ছিলি, আমি আল্লাহ ঘোরাফেরা ইজি করে দিয়েছিলাম, ওখানেই তোর জন্য একটা পৃথিবী বানিয়ে দিয়েছিলাম। ওইখান থেকে 9 মাস 10 দিন পরে আমি আল্লাহ তোকে দুনিয়ায় আসা সহজ করে দিয়েছি। সুতরাং তুই দুনিয়ায় যখন আসছো, তোর মা গর্ভধারণের একটা কষ্ট, বড় অসহ্য বেদনা, প্রসব বেদনার একটা কষ্ট তোর মা সহ্য করেছে, তোর মা পেটে রাখার কষ্ট ধারণ করেছে, প্রসব বেদনার একটা কষ্ট আছে। এরপরে 2.5 বছর তোর মাকে তুই ঘুমাইতে দিস নাই,
রাতের 12টার পরে মা যখন একটু চোখ বুঝছে, আবার তুই করে কেঁদে দিছিস। আমার আল্লাহ কুদরতি ভাবে তোর মায়ের চোখে ঘুম কেড়ে নিয়ে গেছে। তোর মা ঘুমায় না, তুই যতক্ষণ পর্যন্ত না ঘুমাস ততক্ষণ পর্যন্ত তোর মা তোর দুধ খাওয়াইছে। কথা ঠিক না বেঠি? তুই যতক্ষণ পর্যন্ত না ঘুমাস মা পাখা দিয়া বাতাস করছে। তুই শীতের দিনে যতক্ষণ না ঘুমাইছিস, একটু পর পর মা উঠে উঠে দেখে আমার কলিজার টুকরা সন্তানের গায়ের উপর থেকে লেপ পরে গেছিনি, কম্বল পরে গেছিনি। আরে মা ঘুমায় না। সেই মা বাপকে অনেক কষ্ট দেয়, এরকম সন্তান আছে না? না ও নাফরমান, তুমি যত হজ করো, ইবাদত বন্দেগী যত যাই করো, তোমার কোনো কিছু কাজে লাগবে না। খবরদার খবরদার, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। মায়ের তোমার শরীরের চামড়া কেটেও যদি মার পায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, ওই জুতুর মায়ের ঋণ শোধ হবে না। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি। মা সেই ঋণ শোধ হবে না জানি। কথা ঠিক না ঠিক? চিঠি লেখে ছোট্ট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা মরে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা মরে। ভুলা কি গেছিস মোরে? কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়। যাব যাব করে বাড়ি হয় না, যাওয়ারে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি। মা সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো। মা হারিয়ে গেল, এখন আর পথ চাইয়া, এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া। মা মারা গেলে কেউ পথ চাইয়া বসে থাকে? সন্তান যেখান থেকে আসুক, মা আগে চোখে দেখুক আর না দেখুক সন্তানের মুখে হাত দেয়। কথা ঠিক না ঠিক? এখন আর বাচ্চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গঙ্গিল রে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি। মা সেই ঋণ শোধ হবে না জানি। আমার ভাইরা, ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজি বললেন, তোমার মা বাপ যেহেতু মারা গেছে, তাহলে তুমি সুন্দর করে তুমি নামাজ পড়বা। ওয়াসসালাতু আলাইহা ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য নামাজ পড়বা, দোয়া পড়বা, ইস্তিগফার করবা। তার যে বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা। এইগুলি যখন তুমি করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও মাফ করে দিবে, তোমার মা বাপকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। আত্মীয়তার বন্ধন কি করো? ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো করো, ছেলে বাবার সাথে সম্পর্ক ভালো করো, চাচা ভাতিজার সাথে সম্পর্ক ভালো করো, ভাই তুমি বোনের সাথে সম্পর্ক ভালো করো,
তোমার বাবার যে সম্পত্তিগুলি আছে বোনকে দিয়ে দাও। বাবা তুমি যত সম্পদের মালিক, শুধু ছেলেকে দিও না, মেয়েদেরকেও দিও। সুতরাং যদি এই কাজগুলি তুমি না করো, তোমার আত্মীয়তার সম্পর্ক ভালো না, তুমি ভালো পিতা না। যদি ছেলেদেরকে সম্পদ দেখে দাও, মেয়েদেরকে ঠকাও, তুমি ভালো পিতা না। তুমি যত বড় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, তোমার এই পড়ার দ্বারাই কোনো কাজে আসবে না। এই জন্য মেয়ের হক যথাযথ আদায় করবা, ভাইয়ের হক দিবা, ভাই তুমি বোনের হক দিবা। ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ফিল লাইল। আল্লাহর নবী বললেন রাতের বেলায় তুমি নামাজ পড়বা। আন্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়া যায়, ঘুমে বিভোর হয়ে যায়, পাখি তার গাছে ঘুমায়, নেতা তার বাড়িতে দরজা লাগায় ঘুমায়, আত্মীয় স্বজন ঘুমায় যায়, চাচা ঘুমায়, ভাতিজা ঘুমায়, কারো দরজা খোলা না। রাত্র যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহর রহমতের দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর দরজা খোলা। আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাইকে ডাইকে বলে, বান্দারে বান্দারে চা আমার কাছে, চা আমাকে ডাক। কি তোর দরকার আমাকে বল, তোর কিসের অভাব? তুই কি অসুস্থ আমার কাছে বল, আমি তোকে সুস্থ করে দেব। তোর অভাব অনটন আমি পুরা করে দেব। তুই যদি বিপদে পড়িস আমার কাছে বল বান্দা, আমি আল্লাহর রহমতের দরজা খোলা। ইয়াবসুতু ইয়াদাইহি, আল্লাহর নবী বলছেন বান্দা দিনের বেলায় যখন গুনাহ করে বিছানায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত কানাকে বিছিয়ে দেয়, বান্দারে ঘুমাস না, তুই গুনাহ করছস, তুই মদ খাইছস, ইয়াবা খাইছস, ট্যাবলেট খাইছস, তুই গুনাহ করছস, আমার কাছে বল, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। ইয়াবসুতু ইয়াদাইহি, আল্লাহর নবী বলছেন আল্লাহ হাত দুইখানা বাড়ায়া দেয়। দুনিয়ার কোন নেতা আসেনি যে দল নে খালি না করে, আমার আল্লাহ বলেন না আমার কাছে কোনো না নাই, যখন চাবি তখন আমি আল্লাহ তোকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন ওয়াসাল্লু ফিল লাইল ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় যায় তুমি ঘুমায়ো না, 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহর হাবিব বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়া, খাবার খাওয়ানো, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, রাতের বেলায় নামাজ পড়া, আল্লাহর নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো এই যে আমি শেষ করে দিব, হুজুর এসে গেছেন। এই শাবান মাস, শাবান মাসের সম্পর্কে দু একটা হাদিস বলবো, আমি বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই শাবান মাস হলো রমজানের শাখা মাস। এই মাস আসলে রাসূলুল্লাহ দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল দোয়া পড়তেন। আর আমরা আছি শবে বরাতের আশায়। কিসের আশায়? শবে বরাত মানে ওই শাবান মাসের অর্ধ রজনী আসলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। 1 বছর আমরা বিড়ি সিগারেট যা খাই আল্লাহ সব মাফ করে দিবে, এই আশা আছে না নাই? এত সালা কি ভালো না? শবে বরাত হলো বোনাস। শবে বরাত কি বোনাস? তাকেই দেওয়া হয় যারা ডিউটি করে, যারা কি করে, ডিউটি করে। আর ওই রাত্রিকে আল্লাহ তাআলা মাখলুককে ক্ষমা করে। হাদিস ইবনে মাজাহ আছে, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের অর্ধ রজনীতে সমস্ত মাখলুকের প্রতি তাকান। সুবহানাল্লাহ বলেন। নামাজি বেনামাজি সবার প্রতি আল্লাহ তাকান। ফায়াগফিরু লিজামি খালকি, আল্লাহ রাব্বুল আলামিন সব maaf করে দেয়। সবাইকে কি করে দেয়? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে না। 1 শ্রেণীর মানুষ হলো যারা শিরিক করে, মুসলমান নাম দিয়া শিরিক করে। আর 1 শ্রেণীর মানুষ হলো যারা মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে। আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও আল্লাহ তাকে maaf করে না। এখন কি হবে? আল্লাহ কয় তুমি তো তোমার ভাইকে maaf করতে পারো না, আমি তোমাকে কিভাবে maaf করি? এইজন্য ক্ষমা করা দরকার আছে না নাই? ক্ষমা করা দরকার আছে। তো যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর যেটা আমি পড়ছিলাম সেটার ভিতরে আলোচনা ছিল যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন, আর কাফের মুশরিকরা মুমিনদেরকে জ্বালাইছেন, গর্ত করে করে
আগুন জ্বালায়া মুসলমানদেরকে পুরাইছেন। ডেগের ভিতরে আমরা খিচুড়ি রান্না করি না, এই খিচুড়ির ভিতরে এই খিচুড়ি ডেগে তেল গরম করিয়া ইমানদারদেরকে ওটার ভিতরে দিছেন। গোশত থেকে হাড্ডি জুদা হয়ে গেছে। একজন মহিলার ব্যাপারে আছে, তার কোলের বাচ্চাকেও কাফেররা এই তেলের ভিতরে দিছে, ভুনা হয়ে গেছে সাথে সাথে। 3টা বাচ্চা ছিল তার, এক এক করে 2টা দিছে, 3 নম্বরটা কোলে ছিল, ওটাকেও যখন ভালাবে মা তখন দ্বিধা করতেছে, আমি কি ছেড়ে দিব ইমান? তখন সন্তান ডাক দিয়ে বলতেছে, মা ওয়ালা তাহজান, মা আপনি ভয় পাবেন না, এগুলা তেল, এগুলা আগুন না, আমাদের ইমানের কারণে সব ফুলের বাগান। সুবহানাল্লাহ। তখন মাকেও, বাচ্চাকে দেওয়া হলো, মাকেও দেওয়া হবে। মা তখন বলছে, এই আল্লাহর দুশমন শোন, আমরা যখন ভুনা হয়ে যাব, আমার সন্তানগুলি ইমানের কারণেই তো ভুনা হলো, আমার ইমানের কারণে, আমার এই সন্তানের হাড্ডি আর আমার হাড্ডিগুলি এক জায়গায় করে একটু দাফন করে রাখিস, যাতে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে কি নিয়ে আসছো, ওই দিন আমার আল্লাহকে দেখো, আল্লাহ আমার সন্তানদেরকে তোমার জন্য কুরবানি করে দিয়েছি, আমি নিজেও জীবন্ত তেলের উপরে ঝাঁপ দিয়েছি শুধু তোমার উপরে বিশ্বাস থাকার কারণে। সুবহানাল্লাহ। এই কারণেই আমার আপনার নবী যেদিন মেরাজে গেছিলেন, ওই দিন দুনিয়াতে জান্নাতের ঘ্রাণ পাইছিলেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিল, জিবরিল ঘ্রাণ কিসের? ওই যে মহিলার। তখন রাসূলের কাছে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এজন্য ঈমানের কারণে আমি যে আয়াতে কারিমা পড়ছিলাম, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মুমিন মুসলমানদেরকে যে কষ্ট দেয়, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ যুগে যুগে যত উলামায়ে কেরামকে কষ্ট দেওয়া হয়েছে, 28 দিন পর্যন্ত একজন আলেমকে হাত করা বেঁধে ঝুলায় রাখা হয়েছে। কিছুদিন আগেও আমাদের বাংলাদেশের জেলখানায় এই কর্মগুলি কেন করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তাদের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, দোষ ছিল শুধু আল্লাহর প্রতি ঈমান। জোরে বলেন আল্লাহর প্রতি কি ওরকম ঈমান আনা দরকার আছে না নাই? আছে। যাক, সময় সুযোগ আল্লাহ যদি কোনোদিন দেয়, খুলে খুলে বর্ণনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।